প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তোমাকে 60 বছরের জিন্দেগি দেওয়া হয়েছিল, তোমাকে 70 বছরের হায়াত দেওয়া হয়েছিল, তোমাকে 50 বছরের হায়াত দেওয়া হয়েছিল, তুমি তোমার হায়াতটাকে কোন কাজে লাগিয়েছো বলো বলো বলো। প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমার বয়সকালটাকে কিভাবে অতিবাহিত করেছে বলো। যে ব্যক্তি তার হায়াতটা আল্লাহকে বোঝাতে পারবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটি মিনিটের কথা আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি একদিনে 24টা ঘন্টা পেয়েছিলেন, একটা মাসে 30টা দিন পেয়েছিলেন, একটা বছরে 12টা মাস পেয়েছিলেন। এইভাবে 5 বছর, 10 বছর, 20 বছর করে করে আপনি যে 80 বছরের হায়াতটা লম্বা একটা সময় পৃথিবীর বুকে কাটিয়ে দিলেন, ওই লম্বা সময়টা আপনি কোন কাজে ব্যবহার করেছেন? ওই লম্বা সময়টা আপনি কিভাবে অতিবাহিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার হায়াতে জিন্দেগি, হায়াতটা আল্লাহকে বোঝাতে না পারেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারে না। বন্ধুরে আমার, 2 নম্বরে আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করে বলবে। ও যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও টপিডাঙ্গার নওজওয়ানেরা, ও টপিডাঙ্গার নওজওয়ান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে অতিবাহিত করেছো? তুমি তোমার যৌবন কালে আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো? যৌবন কালটাকে কিভাবে অতিবাহিত করেছো বলো? প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। আজকে বর্তমান যুবকেরা, আজকে বর্তমানে যদি যুবকদের দিকে লক্ষ্য করা যায়, যদি লক্ষ্য করা যায়, তরুণদের দিকে যদি লক্ষ্য করা যায়, আজকে দেখা যাবে তারা আজকে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, তারা আজকে মুসলমান। ও আমার যুবক ভাইয়েরা, আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। যদি আপনি আল্লাহকে যৌবন সম্পর্কে বোঝাতে না পারেন, আপনি যদি যৌবনকাল সম্পর্কে আল্লাহকে বোঝাতে না পারেন, আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে বন্ধু আমার। তা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। যে যুবকটা আল্লাহর ইবাদতে যৌবনকালটাকে কাটাবে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, আজকে যুবকেরা, তরুণেরা আজকে মসজিদে মুখী হয় না, আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে আছে বন্ধু আমার। এই যে আজকে টুপিডাঙ্গায় এত সুন্দর একটি সভা করা হয়েছে, এই সবার মূল মাকসাদ হলো মসজিদের কালেকশন। আর নাম্বার 2 হলো আপনাদেরকে এই জালসার বাগা ওলামা ইকরাম আসবে, বড় বড় মুফতিয়ানে ইকরাম আসবে, তাদের কাছ থেকে আপনাদেরকে হাদিস ও কোরআন শোনার পরে পরিবর্তন আনতে হবে। এই জালসার 2টো মাকসাদ হবে আজকের, যে আপনাকে কি হবে, এই মসজিদের কালেকশন, এবং আপনাকে কি করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করে নিতে হবে। যদি এই জালসা শোনার পরে যদি আপনার জীবনকে, যদি আপনি হাদিস ও কোরআন শোনার পরে যদি আপনার জীবনকে যদি আপনি রাসূলের তরিকায় নিয়ে আসতে না পারেন, তাহলে সব বৃথা হয়ে যাবে, সব বৃথা হয়ে যাবে। তাই আসুন, আমাদেরকে রাসূলের পথ পন্থা অবলম্বন করতে হবে। বন্ধুরে আমার, বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেছে, সে আপনার
নামাজে দাঁড়াবে, সে আপনার নামাজে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে লুঙ্গিতে পেশাব করে দিল, তখন আলেম ওলামাদের কাছে প্রশ্ন নিতে ছুটে আসে। বন্ধুরা আমার, যুবকের ইবাদতটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। কেননা যৌবন কালে আপনি যেভাবে আল্লাহকে ইবাদত করে খুশি করতে পারবেন, আল্লাহকে রাজি করতে পারবেন, ঠিক তেমনি ভাবে আপনি বৃদ্ধ বয়সে আপনি পারবেন না। কেননা বৃদ্ধ বয়সে আপনি ঠিকভাবে রুকু করতে পারবেন না, ঠিকভাবে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন না, ঠিকভাবে ইবাদত করতে পারবেন না। তাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে তোমার যৌবন কাল দিয়েছিলাম তুমি কোন কাজে অতিবাহিত করেছো বলো। আজকে বর্তমানে যদি আপনি মার্কেটে গিয়ে দেখেন, একটা নারকেল কিনবেন তো একটা নারকেলের দাম 30 টাকা 40 টাকা, তার ঊর্ধ্বে খুব কম হয়ে থাকে সম্মানীয় মুহতারাম হাজিরিন। কিন্তু একটা ডাবের দাম 70 থেকে 80 টাকা হয়ে যায়। একটা ডাবটাকে আজকে ডাবটা হলো কচি, দুনিয়ার জমিনে ডাবের দাম যেমন বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের মূল্য অনেক অনেক বেশি। সম্মানীয় যুবক ভাইয়েরা ও আমার টবিডাঙ্গা যুবক ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন কাল কিভাবে অতিবাহিত করেছো বলো। আমরা যেন আল্লাহকে যৌবন কাল সম্পর্কে বোঝাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। বন্ধুরে আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে মাল দিয়েছিলাম, তুমি যে 50,000 টাকা করে এক মাসে ইনকাম করতে, তুমি যে কামাই করতে, তুমি তোমার মালের হিসাবটা দিয়ে দাও। আপনি মনে করিয়েন না যে আপনি 50,000 টাকা করে মাসে ইনকাম করেন, ওটা আপনার টাকা। আল্লাহ সম্পূর্ণ ওই টাকার মালিক, কেননা আল্লাহ আপনাকে ওই টাকাটা দিয়েছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই টাকার হিসাব আপনার কাছ থেকে নিবে। আল্লাহ সেই দিন জিজ্ঞাসা করবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি 50,000 টাকা দিয়েছিলাম, তোমাকে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করার ক্ষমতা দিয়েছিলাম, তুমি ওই টাকাগুলোকে কোন পথে ব্যয় করেছো বলো। তুমি টাকাগুলোকে কোন পথে ব্যয় করেছো বলো। হারাম কাজে ব্যবহার করেছি না হালাল কাজে ব্যবহার করেছিলে বলো। আপনি বলতে আরম্ভ করলেন, ধরে নিন উদাহরণটা বলতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন, আমি সকালবেলায় মাদ্রাসায় 10,000 টাকা দান করেছি, মসজিদের কালেকশনে এসেছিল 10,000 টাকা দিয়েছি। তারপরে বললেন আমি অমুক জায়গায় একজন বৃদ্ধ মানুষ ছিল তাকে দিয়েছি। তারপরে বললেন একজন কন্যাদায় এসেছিল তাকে 5,000 টাকা দিয়েছি। তারপরে বলে দিলেন আমার ছেলেটা কান্না করেছিল গান করার জন্য, আমি 200 টাকা দিয়েছি। বন্ধুরে, আল্লাহ কেন যদি বলে দেয়, কেন দিলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া, আল্লাহর ওই কেন শব্দের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। তাই বন্ধুরে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পূর্ণ টাকা সম্পদের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আপনার এই মালের হিসাব নিবে, আল্লাহ আপনার কাছ থেকে টাকার হিসাব নিবে। আপনি কোন পথে টাকা ব্যয় করেছেন আপনার কাছ থেকে হিসাব নিবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে টাকার হিসাব আপনাকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে।